ফাইনালি চলে আসলাম, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটা লেবু চা নিয়ে নিলাম, সেই সকালে উঠেছি, উঠে কিছু খাইনি। বয় আকিব এগেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে, দেখতে পাচ্ছেন এই যে শিয়ালদহ স্টেশন। আর সময় ঘড়ি যদি বলি এখন 6:20, সকাল 6:20। আর শিয়ালদায় এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন, সকাল সকাল মানুষজন সব ব্যস্ত হয়ে গেছে, কাজে কর্মে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন। আর আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 13173 শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ঠিক আছে, রামপুরহাট পর্যন্ত। এই ট্রেনটা চলে যায় আগরতলা ছাড়িয়ে সাবরুম পর্যন্ত। আর আমরা আজকে রামপুরহাট পর্যন্ত জার্নি করব। তো 234 কিলোমিটারের জার্নি। তো 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে যাবে। তো 6:50 ট্রেন, আর এখন সময় 6:20। তো চলেন ট্রেনটা আগে যাই, দেখা যাক কী ট্রেন দিয়েছে। ফাইনালি উঠে বললাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল বগিতে। আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে জাস্ট ভিড়। এই ফার্স্ট টাইম জার্নি করছি জেনারেল বগিতে, এত খারাপ এক্সপেরিয়েন্স হবে আমি বুঝতে পারিনি, এত ভিড় এই জেনারেল বগিতে। আর এই আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডানকুনি হয়ে কট লাইন ধরে সোজা চলে যাবে রামপুরহাটের দিকে। আজ আমরা মোট জার্নি করব 234 কিলোমিটার এই জেনারেল বগিতে ঠেসামিশি করে। 6:50 আমাদের এই ট্রেনটা ছেড়ে দিল। আর এখন দেখতে পাচ্ছেন পার করছে দমদম জংশন। শিয়ালদাহ ছাড়ার পরে আমাদের পরের হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর, যার দূরত্ব শিয়ালদাহ থেকে মাত্র 13 কিলোমিটার। আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 থেকে 115 কিলোমিটার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 44 কিলোমিটার। এই লোকাল ট্রেনের ওই পাশে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 12:37 নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদাহ পদাতিক এক্সপ্রেস। শিয়ালদাহ থেকে 13 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো তার ফার্স্ট হল্ট দক্ষিণেশ্বর। দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বরে। আর আমরা এখন অতিক্রম করছি দক্ষিণেশ্বরের সেই ব্রিজ, বালি ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা স্লোলি এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সেই নিচের গঙ্গা নদীটাকে। এখানেই দেখেন লোকাল ট্রেনের ক্রসিং। এখন আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 13150 আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদাহ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সাথে। গাড়ি এখন ডানকুনি ঢুকছে, ডানকুনি ছাড়ার পরে মানে ডানকুনি পার করে ভাটিয়ে টানকুনি আমাদের শিয়ালদা থেকে ছেড়ে করে যাচ্ছে, সিগন্যালে দাঁড় করে যাচ্ছে ক্রসিংয়ের জন্য। ডানকুনি পার করে ভাটিয়ে টানতে পারে। এই যে ডানকুনির ইয়ার্ড, মালগাড়ির ইয়ার্ড জাস্ট দেখুন। এখন আমাদের
আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 121 গোয়ালিয়র জংশন থেকে হাওড়া জংশন চম্বল এক্সপ্রেস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান জংশনে। আর একটা দুঃখের বিষয় হলো মানে গেটের ধারে যখন ছিলাম তখন লোকজন ওঠানামার কারণে মানে নিচেই নেমেছিলাম, তারপরে এত পরিমাণে ভিড় ট্রেনে আর উঠতেই পারলাম না, ট্রেনটা ছেড়ে দিল, মিস হয়ে গেল। তো এখন নামলাম বর্ধমান জংশনে। তো এত পরিমাণে ভিড় মানে নেমে গেলাম, নামার পরে এত পরিমাণে ভিড় অনেক মানুষ তো উঠতেও পারলো না, আর আমিও উঠতে পারলাম না জেনারেল বগি। আর এই যে বর্ধমান জংশন দেখতে পাচ্ছেন, এই যে তো বর্ধমান স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস ধরলাম, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 7টা বেজে 20 মিনিটে। মাতারা এক্সপ্রেস মানে এর আগের ট্রেনটা যেটা কাঞ্চনজঙ্ঘায় ছিলাম সেটাতে মানে ভিড় থাকার কারণে উঠতেই পারলাম না। তো এখন মাতারা এক্সপ্রেস ধরে নিলাম, দেখতে পাচ্ছেন এই বর্ধমান থেকে ছাড়ছে মাতারা। বর্ধমান স্টেশনটা ছেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের চোখে পড়লো কত সুন্দর সেই মাঠঘাটে ভরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কত না সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দেখতে দেখতে ট্রেন ভ্রমণ করা। এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 130-12 মালদা টাউন থেকে হাওড়া জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। মুম্বাই মেল। শিয়ালদাহ থেকে 114 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে খানা জংশন। এখান থেকেই ভাগ হয়ে চলে যাচ্ছে, একদিকে আমাদের রামপুরহাট চলে যাচ্ছে আর একদিকে চলে যাচ্ছে দুর্গাপুর। আর এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো খানা জংশন। যেহেতু এই ট্রেনের কোনো হল্ট নেই খানা জংশনে, তবুও সিগন্যালের কারণে এখানে দাঁড়িয়ে গেছে সম্ভবত। আর এই যে দেখতে পাচ্ছেন খানা জংশন, এই যে খানা জংশন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়ে দিয়ে খুবই ভালো হলো, কারণ যেহেতু মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্তই যায়, তাই জন্য মাতারা এক্সপ্রেসে তেমন একটা ভিড় নেই। আর ভিড় না থাকলে ভিডিও করার সুবিধাটাও অনেক ভালো থাকে। শিয়ালদা থেকে 124 কিলোমিটার পথ চলা শেষ করে এখন ক্রস করছে আমাদের ট্রেনটা বনপাস স্টেশন। এখানে কোনো স্টপেজ নেই। শিয়ালদহ থেকে 134 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে তার আর একটা হল্ট গুসকরা স্টেশন।
আর এখানে আমাদের ট্রেনটার হল্ট হচ্ছে 1 মিনিট। শিয়ালদহ থেকে 146 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো গুসকরা স্টেশন। দেখতে পাচ্ছেন এই যে গুসকরা স্টেশন। গুসকরার পরের হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, যার দূরত্ব 165 কিলোমিটার। আমাদের ট্রেনটা এখন ক্রস করছে অজয় নদীর উপর দিয়ে। সেই ব্রিজের কত সুন্দর সেই সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন। শিয়ালদহ থেকে 165 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেনটা 20 মিনিট লেটে চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর ট্রেনের ভিড় মোটামুটি নেই বললেই চলে, ঠিক আছে। মানে আগের ট্রেনের তুলনায়, কাঞ্চনজঙ্ঘার তুলনায় এটা অনেক খালি আছে ট্রেনটা। আর এই মাত্র 10টা বেজে 50 মিনিটে বোলপুর থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আর কত মানুষের যা ভিড় দেখেন বোলপুরে। এই ফার্স্ট টাইম আসলাম বোলপুর স্টেশন। আর ওই দিক থেকে ঢুকছে রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার মেমু। ঊনসত্তর কিলোমিটার পথ চলে এখন ঢুকলো প্রান্তিক স্টেশনে। আর এর মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন ছিল না, মানে বোলপুর থেকে প্রান্তিক, বোলপুরের পরের স্টেশনই হলো প্রান্তিক, এর মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন ছিল না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওয়াক্স 7 রাখা আছে, ওয়াক্স 7 2 in আওয়ার। এখন আমাদের সাথে দেখা হবে 130-54 রাধিকাপুর থেকে হাওড়া জংশন কুলিক এক্সপ্রেসের সাথে। লেবু চা নিয়ে নিলাম। মানে সেই সকালে উঠেছি, উঠে কিছু খাইনি। সকালবেলা একটা বারাসাত থেকে দুধ চা খেয়েছিলাম, তারপরে এখন একটা চা খাচ্ছি। তাছাড়া আর কিছু হয়নি।
এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 134134 মালদা টাউন থেকে SMBT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের সাথে। শিয়ালদা থেকে 198 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো সাঁইথিয়া জংশনে। এরপরের স্টেশন হচ্ছে তারাপীঠ দাঁড়াবে, তারপরে তোমার দাঁড়াবে রামপুরা, লাস্ট ডেস্টিনেশন। আর এই যে দেখতে পাচ্ছেন সাঁইথিয়া জংশন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পরে এমন একটা ভিউ দেখতে দেখতে এখন যাচ্ছি। কত সুন্দর সেই গ্রামের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। তো ফাইনালি এখন তারাপীঠ থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর সময় ঘড়ি বলছে 11টা বেজে 51 মিনিট। আর এই দেখতে পাচ্ছেন তারাপীঠ স্টেশন, তারাপীঠ রোড। কতটা সুন্দর স্টেশনটা যা দেখেন। তো শিয়ালদা থেকে 225 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা ঢুকে গেল রামপুরহাট জংশনে। আর এই যে আমাদের মা তারা এক্সপ্রেস রামপুরহাট জংশনে ঢুকে গেল। আর এই যে রামপুরহাট জংশন। তো ফাইনালি এখন স্টেশনের বাইরে চলে আসলাম। আর রামপুরহাটে তো দেখার কিছুই নেই। এবারে আমার ট্রেনটা 2:10-এ আবার মা তারাতেই রিটার্ন করবো শিয়ালদাতে। তো ভাবলাম একটু বাইরের দিকে ঘুরি। আর এই যে রামপুরহাট স্টেশনের বাইরে এটা, আর এইদিকে বাজার টাইপের আর টোটো মোটো সব রিক্সা বাক্সা সব আছে। এইদিকে দেখতে পাচ্ছেন লোকজনের ভিড়। আর একটু কিছু খাবো প্রথমে, সর্বপ্রথম, কারণ খুব জোরে খিদে পেয়েছে। খেয়ে দিয়ে একটু আশেপাশে ঘুরে তারপরে আবার চলে যাবো।